ব্রিটিশ নাগরিক দাবি করলেও বাংলাদেশের আয়কর, পাসপোর্ট, এমনকি ভোটার আইডি সবখানেই টিউলিপ সিদ্দিকের নাম পাওয়া গেছে। এনবিআর ও দুদকের হাতে এসেছে অনেক তথ্য। এনবিআর জানায়, টিউলিপ সিদ্দিক ২০০৬ সাল থেকে বাংলাদেশের কর ফাইল খুলে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। কর শনাক্তকরণ সনদ অনুযায়ী তিনি কর অঞ্চল ৬-এর করদাতা। সর্বশেষ ২০১৪ সালে টিআইএন হালনাগাদ করেন। শুধু তাই নয়, গণভবন শাখার সোনালী ব্যাংকে টিউলিপের নামে সঞ্চয়ী হিসাবও পাওয়া গেছে। ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় বিপুল অঙ্কের লেনদেন। দেশের ভোটার তালিকায়ও টিউলিপের নাম রয়েছে। পুরনো ভোটার আইডি পরিবর্তন করে নিয়েছেন নতুন স্মার্ট কার্ড। এমনকি ২০১১ সালের জানুয়ারিতে তার নামে নতুন বাংলাদেশি পাসপোর্টও ইস্যু হয়। এনবিআর আরও বলছে, টিউলিপের বিভিন্ন স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়েছে। এতে সন্দেহ জেগেছে তিনি কর ফাঁকি দিয়েছেন কিনা। বর্তমানে আয়কর গোয়েন্দা ইউনিট ও দুদক এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেছেন, তদন্তকারী কর্মকর্তারা রেকর্ড জব্দ করছেন, পর্যালোচনা করছেন। প্রতিবেদন দাখিল হলেই সিদ্ধান্ত নেওয়া হবে।